হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইডিওর যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা পাবলিশ করা হয়েছে। যারা এখনও পর্যন্ত জানেন না এই বিষয়ে, আপনারা এর আগের যে ভিডিওটা আপলোড করেছি সেটা গিয়ে দেখে নেবেন। 2024-এর আইডিওর জন্য ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এই পোস্টের জন্য আপনাদের নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যার ফুল নোটিফিকেশান আপনাদের পরে আসবে যখন ওবিসি রিলেটেড যে কেসগুলো সেগুলো মিটে যাবে, বা তার আগেও হয়তো প্রকাশ হয়ে যেতে পারে, কিন্তু এক্সামটা হয়তো পরে আসবে সেই বিষয়ে। এবার আজকে এই ভিডিওর আমার মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো এই আইডিও যে এক্সামটা হয় সেই এক্সামের আপনাদের প্রসিডিওর কী থাকে, কোয়ালিফিকেশান কী থাকে, কিভাবে আপনাদের রিক্রুটমেন্টটা হয় সেই বিষয়ক। ঠিক আছে। আর যেহেতু প্রথমে আমি বলে রাখি যে এই পিএসসির এই আইডিও এক্সামটা এটা রেগুলার বেসিসে হয় না, আর এগুলোতে ভ্যাকেন্সিও খুব বেশি থাকে না, তাই এখানে কিন্তু কম্পিটিশান একটা খুব বড় লেভেলের কম্পিটিশান হয়। তাই যারা যারা এই এক্সামটা দেবেন তারা অবশ্যই প্রিপারেশানটা একটু হাই লেভেলের করে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা এখানে কোয়ালিফাই হতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এগুলো ক্লার্কশিপ যে এক্সাম সেগুলোর মতো আপনাদের হয় না। আচ্ছা, তো এটা আমি 2019-এর একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছি। যখন ক্লার্কশিপ বা মিসলেনিয়াস একটা বেরিয়েছিল সেই সময় আপনাদের আইডিওর নোটিফিকেশনও পাবলিশ করা হয়েছিল। তখন আপনাদের এই পরীক্ষাটার জন্য ভ্যাকেন্সি যেটা ছিল সেটা হচ্ছে 118টা ভ্যাকেন্সি ছিল। এই বছরের কথা যদি আমি বলি, সেখানে ভ্যাকেন্সি আপনাদের 90 থেকে 100টার মতো আপনাদের ভ্যাকেন্সি এখানে থাকবে। আর এটা আপনাদের এমএসএমই অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ডাইরেক্টরেটে যেটা, এটা আপনাদের এই এমএসএমই অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট এই ডাইরেক্টরেটের মধ্যে আপনাদের পড়ে। আর এখানে আমি পে ব্যান্ডটা সম্বন্ধে বলছি না, কারণ এটা 2019, অর্থাৎ আপনাদের 2019-এ রোপা বসেছে, তাই এটা চেঞ্জ হয়েছে। তখন গ্রেড পে ছিল, তখন গ্রেড পে আপনাদের 3900 গ্রেড পেতে আপনাদের তখন হতো। আর এখন আপনাদের বেসিক পে যে কনসেপ্টটা আছে সেটা চলে এসেছে। তো সেই হিসেবে আপনারা কিন্তু অফিসার লেভেলের যে স্যালারি সেটাই এখান থেকে পাবেন, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের যে স্যালারি হয় মিসলেনিয়াস সার্ভিস এক্সামের যে সমস্ত পোস্টগুলো থাকে সেই লেভেলের আপনারা এখানে স্যালারি পাবেন। আর কোয়ালিফিকেশান যদি আমি বলি, এখানে যদি আপনারা যে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন যে কোনো কলেজ থেকে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ যারা ডিপ্লোমা ডিগ্রি করেছেন তারাও কিন্তু এখান থেকে আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন। যারা পলিটেকনিক করেছেন বিভিন্ন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের আন্ডারে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যারা অনার্স বা পাস গ্র্যাজুয়েট হয়েছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তখনকার সময় আপনাদের বললাম যে এজ যেটা ম্যাক্সিমাম সেটা 39 বছর ছিল, এটা ইউআরের ক্ষেত্রে বলছি। এখনও আপনাদের ওই সেম, আপনাদের 39-40 এই ধরে আপনারা থাকবেন। আর ফিস যেরকম থাকে আপনাদের পিএসসির এক্সামগুলোতেও এই 160-170 এইরকম থাকে, তো সেই মতো আপনাদের এখানে পেমেন্টটা করতে হয়। এবার আমি এই এক্সামটার যে প্রসেস থাকে সেটা একটু বলি। এই এক্সামে কিন্তু আপনাদের রিটিন টেস্ট হয়, সেই রিটিন টেস্টে পাস করার পরে আপনাদের ইন্টারভিউ হয়, এবং রিটিন টেস্ট এবং ইন্টারভিউর যে এগ্রিগেট মার্কস সেটা মিলিয়ে আপনাদের যে ফাইনাল প্যানেল লিস্টটা সেটা আপনাদের পাবলিশ করা হয়। এইভাবেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়। আর এমএসপি যারা ক্যান্ডিডেট আছে, এমএসপি ক্যান্ডিডেটের জন্য কী কোন কোন এরিয়া থেকে তারা বা কোন কোন কম্পিটেন্ট অথরিটি সাইন করা সার্টিফিকেট হলে তারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা দেওয়া রয়েছে। তো এগুলোই, এর বেশি আপনাদের আর কিছু জানার আছে বলে মনে হয় না। কারা কারা এক্সামটা দিতে পারবে সেটাই বড় কথা। যে কোনো গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারা এক্সামটা দিতে পারছে, এর সাথে সাথে আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে তারাও এখানে এক্সামটা দিতে পারছে। তো এটা খুবই একটা ভালো রিক্রুটমেন্ট এখানে অফিসার লেভেলের। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই এই এক্সামটায় তারা বসবেন। আর নোটিফিকেশানটা নিশ্চয়ই পরবর্তীকালে পাবলিশ করা হবে। আর আরও কিছু ইনফরমেশান আমি দিয়েছি এর আগে, আজকে পিএসসি যে ডেপুটেশন ছিল সেখানে একটা রিলেটেড ভিডিও বানিয়েছি, সেটা আপনারা গিয়ে দেখতে পারেন। আর এর আগে যে আইডিও নোটিফিকেশানটা আমি ভিডিও করছি সেটাও গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।